দিলীপ ঘোষের বিয়ে আর কিছুক্ষণ পরে এই বিয়ের অনুষ্ঠান, তার সতীর্থদের বক্তব্য আমরা শুনছিলাম যে সকলেই শুভেচ্ছা বার্তা বানিয়েছে। রাজ্যের আরও যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন তারাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কিন্তু এই বিয়ের পর, দিলীপ ঘোষের বিয়ের পর তার রাজনৈতিক জীবন কোন খাতে বইবে? যে খবর পাওয়া যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি দলের একাংশের অমতে বিয়ে করছেন। এই বিয়েতে তার দলের একাংশের মত নেই বলেই এখনো পর্যন্ত খবর। সুতরাং এই বিয়ের অনুষ্ঠানের পর সংঘ এবং দলের সঙ্গে কি সমীকরণ থাকবে দিলীপ ঘোষের, সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মৌমিতা, দিলীপ ঘোষের বিয়ের পর দিলীপ ঘোষ তিনি বিয়ে করছেন দলের একাংশের অমতেই, এমন খবর সামনে এসছে। তার বিয়ের পর দল এবং সংঘের সঙ্গে তার কি সমীকরণ থাকছে, তার রাজনৈতিক জীবন কোন খাতে বইবে, সেই প্রশ্নও তো এখন সামনে আসছে মৌমিতা। দেখো, মূলধারার রাজনীতিবিদ দিলীপ ঘোষ এবং তিনি সবসময় একেবারে অন্য খাতে চলেছেন, অন্য গতিতে তিনি বয়েছেন এবং এক্ষেত্রে তার ব্যক্তিগত জীবনে তার বিয়ে করার সিদ্ধান্তও সবাইকে চমকে দিয়েছে তো বটেই। এবং খুব স্বাভাবিকভাবেই বরাবর শিরোনামে থাকা দিলীপ ঘোষ তার বিয়ের খবরেও যে হেডলাইন কেড়ে নিলেন তা বলার অপেক্ষা রাখে না। দলের একটা অংশ তারা যেমন ফিসফাস গুঞ্জন সমস্ত কিছু করেছেন, কিন্তু সকালেই সেই জল্পনায় কিছুটা হলেও ইতি টানার চেষ্টা করেছেন খোদ সুকান্ত মজুমদাররা। তারা যখন দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং গিয়ে শুভেচ্ছা জানান, পাশাপাশি বঙ্গ বিজেপির একটা বড় অংশ শুভেচ্ছাও জানিয়েছেন দিলীপ বাবুকে। কিন্তু কার্যকর্তাদের একটা বড় অংশের মধ্যে এই প্রশ্নও রয়েছে, ২৬-এর নির্বাচনের আগে দিলীপ বাবুর এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত। এক্ষেত্রে পাল্টা যুক্তিও এসছে এবং পাল্টা যুক্তিতে সকলেই বলছেন যে এরকমটা নয়, রাজনীতিতে এমনটা হয়নি যে কেউ বৈবাহিক জীবনে রয়েছেন এবং তিনি রাজনীতি করছেন না। দিলীপ ঘোষ রাজনীতিতে ছিলেন, রাজনীতিতে আছেন, রাজনীতিতেই থাকবেন, সে বিষয়ে শিলমোহর দিয়েছেন, নিশ্চিত করেছেন শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য বরাবর মূলধারার রাজনীতিবিদ শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ রাফ অ্যান্ড টাফ এবং সেই মেজাজেই দিলীপ ঘোষকে আবার পাওয়া যাবে। সংঘের প্রচারক যারা হন, দিলীপ ঘোষ আগে সংঘের প্রচারক ছিলেন, কিন্তু জনগণের নেতা অর্থাৎ কোনো নির্বাচনে জিতলে বা টিকিট বা পদপ্রার্থী হলে সেক্ষেত্রে প্রচারক থাকা যায় না, এটা সংঘেরই নিয়ম। সুতরাং সংঘের সঙ্গে তার সমীকরণ কি হবে সে বিষয়টা এক্ষেত্রে খাটছে না, প্রযোজ্য থাকছে না। কিন্তু দলের সঙ্গে তার সম্পর্ক যে একই খাতে বইবে তা কিন্তু আজকের ছবি স্পষ্ট করেছে যখন সুকান্ত মজুমদাররা সরাসরি ফুল নিয়ে গিয়ে হাজির হয়েছিলেন তার বাড়িতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।